ভাইয়া, আমরা যে কাজটা করব সর্বপ্রথম আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা যে কোনো ক্লায়েন্টের সাথে ডিলিংয়ের জন্য বা একটা কাস্টমারের সাথে কথাবার্তা বলার জন্য আমরা একটা প্রপোজাল তৈরি করি। প্রপোজাল দ্যাট মিন্স আমার ক্লিয়ার স্টেটমেন্ট অফ দ্য টাস্ক। আমার আমি কি কাজ আপনার সাথে করতে যাচ্ছি সেটার ক্লিয়ার স্টেটমেন্ট দাও। বলে কেন এই ক্লিয়ার স্টেটমেন্ট আমরা প্রোভাইড করি? কারণ হচ্ছে যে কি, আপনি ওকে ক্লিয়ার একটা মেসেজ দিবেন যে আপনি এই কাজ করবেন এত টাকার বিনিময়ে, এত ঘন্টার মধ্যে এত কাজ, এতটুকু কাজ কমপ্লিট হলে ওকে আপনি পেমেন্টটা দিয়ে দিতে হবে। যেটাকে আমরা বিল বলি বা বাউচার বলি। ঠিক আছে? তাহলে এটা আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতে পারি। এটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ৩ টা সফটওয়্যার মানে ব্যবহার করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করে আমরা কি করতে পারি? এটা তৈরি করতে পারি। তো আমরা যে জিনিসটা শিখবো যে এই প্রপোজালটা আমরা এখানে একটা আমাদের মূল কাজ এখানে হচ্ছে ওয়ার্ড, এক্সেল আপনারা সবাই পারেন। মূল কাজ হচ্ছে আমাদের এই জায়গায়, এই জায়গায় একটা ডাটা দেখতে চাচ্ছেন না? এই ডাটা কোথা থেকে প্রিভিউ হয়েছে? এক্সেল শিট থেকে। এই ডাটাটা কোথা থেকে প্রিভিউ হচ্ছে? এক্সেল থেকে প্রিভিউ হচ্ছে। যদি এক্সেল শিটে যদি আমি চেঞ্জ করি কোনো ভ্যালুস, তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? তাহলে এটা কিভাবে করে বলেন তো? পারেন? আমি এক্সেলের কাজটা বুঝি না তো। কেমনে? আমি না। আচ্ছা, তাহলে আমি এটা দেখাই দিয়ে আজকে এটা করেন। ঠিক আছে? সবাই মিলে আমরা ফার্স্ট যেহেতু ক্লাস, যেহেতু আমাদের প্রথম কাজ, আমাদের ওয়ার্ড, এক্সেল একটু ধারণা না থাকলে এইটা আমরা পরবর্তীতে আপনাদেরকে কোর্সগুলো আগায় নিয়ে গিয়ে আমাদের প্রবলেম ফেস করতে হবে। তাহলে কন্ট্রোল এন, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, একদম নিউ ডকুমেন্ট নিলাম। কি নিলাম? নতুন ডকুমেন্ট। সর্বপ্রথম ডকুমেন্ট নেওয়ার পরে ২ টা জিনিস করতে হয় আমাদেরকে। একটা হচ্ছে যে কি আমাদের এই এই ডকুমেন্টটাকে আমরা কি করতে হয়? ডকুমেন্টটাকে আমরা ২ টা সাইজ করতে পারি। ডকুমেন্টটাকে সাইজ করা লাগে সর্বপ্রথম। সাইজটা হচ্ছে ২ টা সাইজ। একটা হচ্ছে A4 সাইজ আর একটা হচ্ছে লিগ্যাল সাইজ। লিগ্যাল মানে কি? স্ট্যাম্প। ঠিক আছে? আমাদের সাধারণত সাইজ থাকে কয়টা? ২ টা। একটা হচ্ছে A4 সাইজ, আর একটা হচ্ছে লিগ্যাল সাইজ। A4 এবং লিগ্যালের মধ্যে ডিফারেন্সটা কি? A4 হচ্ছে একটু ছোট, মানে এতটুকু, আর লিগ্যাল হচ্ছে এটা একদম বড়। লিগ্যাল হচ্ছে কি? বড় সাইজ। আসো ভিতরে আসো, ভিতরে আসো। তাহলে লিগ্যাল সাইজটা হচ্ছে কি? বড়, আর A4 সাইজটা হচ্ছে ছোট। A4 সাইজটা হচ্ছে কি? ছোট। তাহলে এটা হচ্ছে লম্বাতের লেন্থ। তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হয়, ওয়ার্ড এবং এক্সেল এ যেখানেই করি না কেন A4 অথবা লিগ্যাল ২ টা সাইজে করতে পারবো। তাহলে আমরা সচরাচর কমন ইউজ মানে আমরা কমনলি ব্যবহার করি, আমরা আমরা কমনলি ব্যবহার করি হচ্ছে A4 সাইজ। কোন সাইজটা? A4 সাইজটা। কেন? কেন A4 সাইজটা ব্যবহার করি? যাতে A4 সাইজ, A4 সাইজটা মানে আমরা অফিসিয়াল যেকোনো ডকুমেন্টের জন্য, মানে অফিসে কাজ করার জন্য, আমাদের যেকোনো বিষয়ে কাজ করার জন্য আমরা A4 সাইজটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? লিগ্যালটা যদি কারো সাথে চুক্তি করতে যাচ্ছি, কারো সাথে স্ট্যাম্প করে না মানুষের সাথে, যেকোনো ধরনের জায়গা জমি কেনা-বেচার ক্ষেত্রে যেকোনো ডকুমেন্টারি ব্যবহারে লিগ্যাল ডকুমেন্ট সেটাকে বলা হয় লিগ্যাল ডকুমেন্ট। আর নরমাল ইউজার হচ্ছে যে কি কোনটা? সেটা হচ্ছে যে কি A4 সাইজ। স্যার ক্লিয়ার? আমার কথা বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি? তাহলে আমরা সর্বপ্রথম সাইজটা করে নিব। তাহলে সাইজটা কোত্থেকে করব? সাইজটা করব যে আমরা আহ, আহ, সাইজটা করব যে লেআউট থেকে কি সাইজ, লেআউট A4 সাইজ। কোথা থেকে? সাইজ, সাইজ থেকে লেআউট, লেআউট থেকে A4 সাইজ। কোথায় যাব? সাইজ, সাইজ লেআউট A4 সাইজ, সাইজ লেআউট A4 সাইজ। সাইজ লেআউট কি করছি?
A4 সাইজ আমাদেরকে এটা A4 সাইজে আমরা তৈরি করেছি। আমরা কি করেছি? আমরা আমাদের পেজটাকে আমরা A4 সাইজ করে নিয়েছি। আমাদের পেজটাকে কি করে নিয়েছি? A4 সাইজে করে নিয়েছি। রাইট স্যার? তাহলে ঠিক আছে। তারপরে আমরা যে জিনিসটা করব এখান থেকে এই জিনিসটা করব যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ক্লায়েন্ট প্রপোজাল। বক্সের মধ্যে একটা লেখা দেখছেন? বক্স এটা নির্দিষ্ট একটা সাইজের 1.8 বাই 1.8 9.1 এটা একটা নির্দিষ্ট সাইজে। তাহলে আমরা এটা নির্দিষ্ট সাইজে কিভাবে নিব? তাহলে আমরা এই বক্সটা নিতে হলে আমরা যদি বক্সটা নিতে হয়, যদি নতুন কোনো কিছু ওয়ার্ডে নিতে হয় তাহলে আমাদেরকে ইনসেট ব্যবহার করতে হয়। কি করতে হয়? ইনসেট। কোথা থেকে? নতুন কোনো কিছু কি করতে হলে অ্যাড করতে হলে কি ইনসার্ট থেকে। কোথা থেকে? আমাকে ওয়ার্ডে যদি কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে আমাকে এই ইনসার্ট অপশন দেখা যাচ্ছে না, এই ইনসার্ট অপশন দিয়ে। তাহলে আমরা এখানে কি করেছি? লেআউট সাইজ A4 সাইজ, লেআউট সাইজ A4 সাইজ, লেআউট সাইজ A4 সাইজ। জানেন তার মানে আমার পেজটা কি হয়েছে? A4 সাইজে হয়েছে। আমাদের পেজটা কি হয়েছে? A4 সাইজে হয়েছে। আমাদের পেজটা কি সাইজে হয়েছে? A4 সাইজে হয়েছে। তারপর সাইজের পর আমরা কি করছি? ইনসার্ট, ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স, একটা বক্স নিব। ইনসার্ট থেকে কোথায় নিব? বক্স নিব, একটা বক্স নিব। ইনসার্ট থেকে কোথায় নিব? তাহলে ইনসার্ট, ইনসার্ট থেকে এখান থেকে শেপ, শেপ থেকে বক্স। দেখছেন? রেক্টেঙ্গুলার। তাহলে আমরা কোথায় যাব? ইনসার্ট, ইনসার্ট থেকে কোথায় গেছি? শেপস, SHAP, শেপস থেকে আমরা কোথায় যাব? বক্স। রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার মানে কি? চার কোণা, চার কোণা একটা এরকম বক্স আসবে। চার কোণা একটা কি আসবে? বক্স আসবে। স্যার ক্লিয়ার? স্যার আমার কথা বুঝাতে পারছি? ওকে আসতেছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি বক্সটা এখানে টানলাম। ঠিক আছে? বক্সটার সাইজ, বক্সটা যখন আমরা সিলেক্ট করে রাখবো, এখানে যখন বক্সটা নির্দিষ্ট করে রাখবো, যখন সিলেক্ট করে রাখবো তখন এখানে দুইটা সাইজ দেখাচ্ছে। একটা হচ্ছে 1.8 আর 9.1 ছিল। তাহলে আমার এখানে কত হচ্ছে? 1.43। তাহলে আমি এটাকে এখানে টাইপ করলে চেঞ্জ করতে পারবো। দেখেন, দেখছেন এটা বড় হয়েছে না? 1.8 দিলাম। তারপর এখানে বাড়াতে কমাতে পারবো। দেখেন এখানে বাড়ালে কমালে বা বাড়বে কমবে। এই জায়গায় এটা যখন সিলেক্ট করে রাখবো ডাবল অথবা ডাবল ক্লিক করব, এখানে এটার সাইজ আছে। এটা কি আছে? উইড এবং হাইট, উইড এবং হাইট দেওয়া আছে। এখানে কি আছে? উইড এবং এটা নির্দিষ্ট উইড এবং নির্দিষ্ট হাইট আছে। স্যার ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এখান থেকে আপনি এটার বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। কালার, শেপ, টেক্সট। এই দেখছেন আসছে? শেপ, কালার, টেক্সট, এখানে বিভিন্ন রকম কি বিষয় দেওয়া আছে। দেখেন আপনি এখান থেকে যদি আপনি শেপ, টেক্সট, কালার দেন তাহলে এখান থেকে বিভিন্ন রকম কালার করা যাচ্ছে। যাচ্ছে না? দিলাম কালার একটা। ওই পাশে ঠিক, এক পাশে ফ্লোর সাদা, এক পাশে ঠিক। আচ্ছা স্যার, আমি একটা শেপ তো অ্যাড করেছি। আমি একটা কি করেছি? শেপ অ্যাড করেছি। শেপ অ্যাড করার পরে এটাকে কি লিখতে হবে? শেপটাকে লিখতে হবে না? যে কোনো কিছু লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? আমি কি করেছি? MS ওয়ার্ড ওপেন করেছি। ওপেন করে আমি এটাকে একটা নির্দিষ্ট সাইজ নিয়েছি। কোথা থেকে নিয়েছি? লেআউট, লেআউট থেকে A4 সাইজ। লেআউট থেকে কোথায় গেছি? A4 সাইজ। লেআউট থেকে কোথায় গেছি? A4 সাইজ। লেআউট থেকে A4 সাইজে যাওয়ার পরে আমি এই জায়গায় এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে রেক্টেঙ্গুলার বক্স নিয়েছি। বক্সটাকে আমি নির্দিষ্ট আকারে উইড এবং
হাইট দিতে হবে। রেক্টেঙ্গুলার একটা বক্স নিয়েছি 1.8 বাই নির্দিষ্ট একটা উইডথ এবং নির্দিষ্ট একটা হাইট আমি দিতে পেরেছি। ক্লাস স্যার ক্লিয়ার? নির্দিষ্ট এবং হাইট উইডথ দেওয়ার পর আমি এটাকে কালার করতে পারছি। এখান থেকে কি করা যায়? ফিল কালার। এখান থেকে আউটলাইন কালার দেওয়া যায়। মানে আউটলাইন মানে কি? আমার এটা দাগের কালার, বাইরের কালার। আর ফিল কালার মানে হচ্ছে ভিতরের কালার। ফিল হচ্ছে কি? বডি কালার। বডির কালার। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি ফিল এবং শেপ আউটলাইন কালার দিতে পারতেছি। ফিল এবং কি কালার দিতে পারতেছি? আউটলাইন কালার দিতে পারতেছি। দেখেন এখানে ফিল কালার যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে যাবেন। এখান থেকে যদি আউটলাইন কালার মানে স্ট্রোক কালার মানে দাগের কালার বাইরে, এই দেখছেন লাল একটা দাগ আসছে, দেখছেন ছোট্ট একটা লাল দাগ আসছে। আমি যদি এটা সাদা করে দিই সাদা হয়ে থাকবে। এটা যদি আমি বিভিন্ন কালার করতে চাই দেখেন এখানে একটা ছোট্ট দাগ আসবে, দেখছেন? এটা ওই আউটলাইন কালার আসছে, দেখছেন? লাল কালার করে দিলে দেখা যাবে। হ্যাঁ, লাল করে দিলে আচ্ছা, তাহলে আমরা এখানে কালার দিতে পারতেছি, রাইট? এই জায়গায় যদি এখন আমার কথা হচ্ছে যে কি, এই জায়গায় যদি আমি ট্যাক্স অ্যাড করতে চাই, আমি যদি এখানে লিখে অ্যাড করতে চাই, তাহলে আমি কিভাবে অ্যাড করব? হ্যাঁ, আমি এই রেক্টেঙ্গুলার বক্সে ট্যাক্স অ্যাড করব। কি অ্যাড করব? এই বক্সটার মধ্যে কি অ্যাড করব? লিখা অ্যাড করব, লিখা যুক্ত করব। কিভাবে করব স্যার? না, আমি যখন রাইট বাটন ক্লিক করব, এখানে দেখেন কি লেখা আছে, কি লেখা আছে? অ্যাড ট্যাক্স। এখানে এবার অ্যাড ট্যাক্সের মধ্যে আমি লিখলাম ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট, CLIENTS ক্লায়েন্ট প্রপোজাল, PROPOSAL প্রপোজাল। লিখছি না? এখন লেখাটাকে আমি সিলেক্ট করলাম। কি করলাম? সিলেক্ট করে যখন আমি হোমে চলে যাব, এটার এখানে টাইম নিউ রোমান ফন্ট চেঞ্জ করতে পারবো, বিভিন্ন রকমের ফন্ট দিতে পারবো। তো আমি নর্মালি একটা অফিসিয়াল ডকুমেন্ট, যেহেতু এটা একটা অফিসিয়াল ডকুমেন্ট হয়, সেই জন্য এটাকে আমরা কি রাখবো? টাইম নিউ রোমান। কি করছি স্যার? ফন্টটা চেঞ্জ করছি, টাইম নিউ রোমান। ফন্টের সাইজ বড় ছোট করা যায়, দেখেন এখান থেকে ফন্টের সাইজটা বড় ছোট করা যায়, দেখছেন? গেছে? তারপর আপনি এখান থেকে বোল্ড করতে পারবেন। বোল্ড হয়েছে? ইটালিক হয়েছে? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন হয়েছে? তারপর এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। ধরেন আমি হোয়াইট কালার দিতে যাচ্ছি, হোয়াইট কালার হয়েছে? স্যার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনিয়ে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এই সেন্টেন্স কেস মানে কি, একটা বড় হাতের সবগুলো ছোট হাতের, লোয়ার কেস সবগুলো ছোট হাতের, তারপর হচ্ছে যে কি আপনার আপার কেস সবগুলো বড় হাতের, দেখছেন? স্যার ক্লিয়ার? তাহলে আমি এটাকে এভাবে সুন্দর করে সাজাইতে পারলাম। তাহলে আমি কি কি দেখাইলাম এখানে? এখানে কি করা যায়? ফন্ট চেঞ্জ করা যায়। এখানে কি করা যায়? ট্যাক্স লেখা যায়। এখানে কি করা যায়? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায়। এখানে কি করা যায়? সাইজ বড় ছোট করা যায় এবং ফন্ট ইনক্রিজ, এখানে দিলে ইনক্রিজ হবে, এখানে দিলে ডিক্রিজ হবে। বড় ছোট, বড় ছোট, বড় ছোট। তারপরে হচ্ছে যে কি এখান থেকে আপার কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস এগুলো করা যাবে। আপার কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস। হুম। তারপরে হচ্ছে যে কি এখান থেকে একদম ক্লিয়ার ফরম্যাটিং দিলে একদম যা এতক্ষণ কাজ করছি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝলেন না? ক্লিয়ার ফরম্যাট মানে হচ্ছে আমি এতক্ষণ যা ডিজাইন নকশা মকশা করছি এগুলো সবগুলো কি হয়ে যাবে? মুছে যাবে। স্যার ক্লিয়ার? এখন এটা মুছে গেলে ব্যাক দিয়ে আবার আনা যাবে? কন্ট্রোল জেড দিলে আবার আসবে। আবার চলে যাবে। কন্ট্রোল জেড দিলে কি আসবে? আবার চলে যাবে। ধরেন আমি এখানে মুছে দিলাম, ঠিক আছে? এটাকে কন্ট্রোল জেড দিলে আবার পুনরাবৃত্তি হবে, দেখছেন? তারপরে এখান থেকে কি চেঞ্জ হয়? কালার চেঞ্জ হয়। এখান থেকে কি হয়? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়। এখান থেকে কি হয়? লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? এই দেখছেন? এটা হচ্ছে, আর এটা হচ্ছে লেখাগুলোকে এরকম বিভিন্ন রকম কি করা যায়? স্টাইলিশ করা যায়। এখান থেকে কি করা যায়? লেখাগুলো এরকম বিভিন্ন রকম কি করা যায়? স্টাইল করা যায়। তারপর এখান থেকে বুলেট পয়েন্ট দেওয়া যায়। এখান থেকে আবার বুলেট পয়েন্ট রিমুভ করা যায়। নাম্বার দেওয়া যায়, নাম্বারটা রিমুভ করা যায়। নাম্বার, বুলেট এই ধরনের সিম্বলগুলো এখান দিয়ে এই সিম্বলগুলো ব্যবহার করা যায় এখান থেকে। আবার এখান থেকে কি করা যায়? নাম্বার, তারপরে ABC ফরম্যাট এগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে? এখান থেকে এই জিনিসগুলো এগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে স্যার? তারপর হচ্ছে এই জায়গায় আসেন লেফট, এটা কি লেফটে থাকবে।
এটা কি সেন্টার সেন্টারে থাকবে, এটা কি রাইটে থাকবে। তাহলে লেফট রাইট সেন্টার, লেফট রাইট সেন্টার সেন্টার, ঠিক আছে। আর প্রথম শিখছি যে 2008 সালে ওয়ার্ড হুম, কাজ না করতে না করতে বলেছি। আচ্ছা, করি না, মাঝে কারণ এখন তো এটা না হইলে তো তারপরে জাস্টিফাই, জাস্টিফাই দ্যাট মিনস দুই পাশেই সমান। জাস্টিফাই মানে এটা আমরা একটু পরে দেখাবো। জাস্টিফাই মানে হচ্ছে দুই পাশে সেন্টার দুই পাশেই সিমিলার। যদি আমি ডামি ট্যাক্স দিই, ডামি ট্যাক্স যদি দিই, এখানে দেখবেন যে দুই পাশেই সমান আসবে। এখান থেকে একটা লেখা কপি করে নিই, এটা বোঝানোর সত্ত্বে আপনাকে আমি দেখাই। এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এই দেখেন, দেখছেন এটা এখন কিন্তু দুই পাশে সমান লেখা, এই পাশেও সমান এই পাশেও সমান। তারপরে এখান থেকে দিলে দেখছেন স্যার ক্লিয়ার। এরপরে হচ্ছে যে এই লাইনের গ্যাপ এখান থেকে 1.5 দিলে 1.5, দেখছেন 2, 3, 2.5 এভাবে করে কি বিভিন্ন রকম কি করতে পারবেন। 1.5 দিলাম, 1.5 দ্যাট মিনস এটার লাইনের দূরত্ব, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব গ্যাপ থাকে কত 1.5। এই দেখছেন এইভাবে। কেন দূরত্বটা দিই বলেন তো? যাতে সে স্পষ্ট, যে রিডার, যে আমার আমার বক্তব্যটা পড়বে বা আমার লেখাটা পড়বে, সে যাতে স্পষ্ট এই জিনিসটা পড়তে পারে, এই জিনিসটা পড়তে পারে, সেই জন্য আমরা স্পেস দিয়ে থাকি। স্যার ক্লিয়ার। এরপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারি, নির্দিষ্ট একটা কি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। এরপর হচ্ছে যে এখানে অল বর্ডার, যদি আমি চারপাশে বর্ডার দিতে চাই, লেফট সাইডে বর্ডার দিতে চাই, রাইট সাইডে বর্ডার দিতে চাই, টপে বর্ডার দিতে চাই, বটমে বর্ডার দিতে চাই, তাহলে আমি এখানে কি দিতে পারবো, বর্ডার দিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে বিভিন্ন ফরম্যাটিং এখানে দেওয়া আছে, এই ফরম্যাটগুলো করতে পারবো। লাস্ট আসেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ধরেন আমি এখানে একটা শব্দ খুঁজতেছি, লরেম। কি খুঁজতেছি? লরেম। আমি এখানে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে কি করব? ধরেন আইটি ক্যারিয়ার দিলাম। তাহলে এখানে কি দিছি? লরেম। আর এখানে দিছি কি? আইটি ক্যারিয়ার সলিউশন। ঠিক আছে। লন্ডন স্পেসের মধ্যে এটা না, লরেন ওয়ার্ডটার মধ্যে এটা রিপ্লেস হয়ে যাবে। লরেন ওয়ার্ডটার মধ্যে কি হবে এটা? রিপ্লেস তাহলে রিপ্লেস অল দিলে যত জায়গায় লরেম লেখাটা আছে তত জায়গায় কি হয়ে গেছে? রিপ্লেস হয়ে গেছে। ক্লিয়ার স্যার? এখানে আরও একটা কাজ আছে, এটা বাদ দিলাম। এটা তো বুঝছেন না? বুঝেন নাই? বুঝছো? আচ্ছা, গ্যাপগুলো রিপ্লেস করতে পারবো, হ্যাঁ গ্যাপগুলো রিপ্লেস করতে পারবো। হ্যাঁ পারবেন, স্পেস দিয়ে ওখানে কমা দিয়ে দিবেন। ধরেন আমি আমরা ফ্রিল্যান্সিং করার জন্য বা মার্কেট প্লেসে কাজ করার জন্য বা আমার বিজনেসকে ডিজিটালাইজ করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি। ঠিক আছে, ধরেন আমি এই প্রিন্টিং, PRINT প্রিন্ট সলিউশন, যদি প্রিন্টিংয়ের জন্য মানুষ কী লিখে সার্চ করে আমি এটা রিসার্চ করতে চাচ্ছি। মানুষ আমাকে বিজনেস কার্ড প্রিন্ট বা বিভিন্ন ধরনের প্রিন্ট, স্মার্ট প্রিন্ট, এই ধরনের নাম লিখে আমাকে সার্চ করবে অনলাইনে। ঠিক আছে, কী লিখে সার্চ করবে? এইগুলো হচ্ছে কিওয়ার্ড। আমি একটা ব্যবসা করি, যেমন ধরেন মাছওয়ালারা ডাকেন আপনি এই মাছ, এটার নাম কি এই মাছ? না। ধরেন রিক্সাওয়ালা ডাকেন এই খালি, এই যে 3 চাকা ওগুলো ঘুরে অনেক দিতে খালি, রাইট? ওকে খালি, আপনি না খালি, আপনার হাতে কিছু নেই, ও কিন্তু লোহার একটা যন্ত্র নিয়ে আছে, তারা আমরা বলতেছি খালি। আবার খালি ডাকলে সে রেসপন্স করতেছে। মাছওয়ালার যদি এই মাছ বলি, সে রেসপন্স করতেছে মাছ বললে, আমার মাছ বলছে মানে আমি রেসপন্স করে আমার মাছ বিক্রি হবে। তাহলে ওই ওই শব্দটাও কিন্তু, ওর তো একটা নাম আছে, কামাল, জামাল, রহিম, করিম, একটা নাম আছে না? আছে কি না? আছে তাহলে ওর যদি একটা নাম থাকে, যে সে ওই নামে আপনার ওকে ডাকতেছেন না, ওর ডাকতেছেন কি? ওর সার্ভিস কিওয়ার্ড দিয়ে। তাহলে আপনি একজন প্রিন্টিংয়ের ব্যবসা করেন বা বিজনেস কার্ড প্রিন্ট করেছেন, আপনাকে ডাকবে যে কি? আপনার কিওয়ার্ড দিয়ে। অনলাইনে যদি আপনাকে কেউ সার্চ করে খুঁজে পাইতে হয়, আপনার নাম কি? আপনার নাম লিখে সার্চ করবে না। আপনার নাম লিখে সার্চ করে, কারণ মানুষের পয়দা নাই। তাহলে আপনাকে কি লিখে সার্চ করবে? যে বিজনেস, আপনার সার্ভিস কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে। তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা বের করেছি কোথা থেকে? কিওয়ার্ড রিসার্চ.io থেকে বা বিভিন্ন টুলস আছে অনলাইনে, এই টুলসগুলো থেকে আমরা বের করি। স্যার
তো যখন এই টুলসগুলো থেকে আমরা এই কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়ে এগুলোকে আমাকে ফরম্যাট করতে হবে। এখান থেকে কপি করলে কিন্তু এই শব্দগুলো সবগুলো কপি হয়ে গেছে। এখানে কয়টা ওয়ার্ড আসছে? 537টা। আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে আমি এখানে 537টা ওয়ার্ড পেস্ট করলাম। পেস্ট করছি না? হ্যাঁ, আমি এগুলোর এক লাইনে করতে যাচ্ছি, কিভাবে করবো? মানে সবগুলোকে এরকম লাইনের মধ্যে না রেখে এক লাইনে করতে চাচ্ছি। মানে এগুলো সবগুলো কি আলাদা আলাদা লাইনে না? আমি চাচ্ছি যে লম্বা দিয়ে একই লাইনে করার জন্য। মানে এন্টার দেওয়া না? দ্যাট মিনস এখানে কি দেওয়া? একটা এন্টার দেওয়া আছে। তার মানে আমি চাচ্ছি যে এন্টার থাকবে না, এটা এক লাইনে হয়ে যাবে। হাউ ক্যান ইট পসিবল? বুঝেন নাই? আমি চাচ্ছি যে এই জায়গায় সেপারেশন, একটা মানুষ একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কমা এবং স্পেস দিয়ে সেপারেট করব, বা কমা থাকবে বুঝার সাথে। আমার এক লাইনের পর এন্টার, ধরেন এই প্রিন্ট সলিউশন এরপর এন্টার না? তারপর যে বেস প্রিন্ট, আর্কিটেকচার প্রিন্ট, প্রিন্ট সলিউশন, স্মার্ট প্রিন্ট সলিউশন, তাহলে এগুলো সবগুলো আলাদা আলাদা লাইন। আমি চাচ্ছি যে এগুলো এক ক্লিক, আমি এখন আমাকে যদি এক লাইনে করতে হয় তাহলে কী করতে হবে? ব্যাক স্পেস দিয়ে পিছনে আসতে হবে না? এখানে ব্যাক স্পেস দিলে, এখানে ব্যাক স্পেস দিলে, নর্মালি ম্যানুয়ালি হচ্ছে এখানে ব্যাক স্পেস দিয়ে এভাবে করতে হবে, রাইট? তাহলে এটা আমার জন্য অনেক কষ্টসাধ্য, অনেক টাইম কনজিউমিং না? অনেক সময় লাগবে না? অবশ্যই লাগবে। 500টা ক্লিক করতে হবে। 500 টাকা দিতে পারে না। যতটাই আছে ততটা এন্টার ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে না? তাহলে আমি চাচ্ছি না যে আমি এতটুকু ক্লিক করি। আমি এক ক্লিক এটাকে নিয়ে আসবো ফাইন্ড এবং রিপ্লেস অপশনের মাধ্যমে। তাহলে এখান থেকে রিপ্লেস অপশনে গেলাম, ক্লিয়ার। শিফট 6, শিফট 6 পি দিলাম, এটা হচ্ছে সূত্র। শিফট 6 মানে শিফট চেপে ধরে পি, পি মানে হচ্ছে প্রিন্টের পি। আমি লিখে দিচ্ছি। তাহলে এই শিফট চেপে ধরে SHIFT, শিফট 6, ঠিক আছে? তারপর মানে 6 নাম্বার, মানে শিফট চেপে ধরে 6 চাপবো, শিফট চেপে ধরে 6 চাপলাম, এটা প্লাস হয়ে তারপরে সাথে পি চাপলাম, লেখা আছে এখানে দেখো। শিফট 6 দিলে কি আসবে? শিফট 6 দিলে এই ব্র্যাকেটটা আসবে, এই ধরনের একটা সিম্বল আসবে, এবার পাশে পি চাপলো। আমার কথা বুঝতে পারছি না? বুঝতে পারি। শিফট 6 দিলে কি আসছে? শিফট 6 দিলে, শিফট 6 মানে কি? কথা বলে না। শিফট 6 মানে ব্র্যাকেট, ব্র্যাকেট উপরের বন্ধনীটা, সুপার স্ক্রিপ্ট একটা বন্ধনী আসছে এখানে, দেখেন এই দেখেন এটা, বুঝছেন? পিটা তো আমি নিজে এই দেখেন আবার আবার লিখতেছি, আপনি না বুঝলে আমি আবার দিচ্ছি। শিফট 6 কি আসছে? হ্যাঁ 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 বড় বন্ধনে কি আসছে? হ্যাঁ, তারপরে কি চাপলাম? পি। তার মানে এন্টারটা রিমুভ করতে বলছি, এন্টারটা রিমুভ করে আমি কমা স্পেস, কমা কমা স্পেস। এটাও কি আপনাদের বুঝতে পারছেন? না বুঝতে না পারলে আমরা বলি। হ্যাঁ, এখন বুঝতে পারছি। শিফট 6 পি কমা স্পেস, রিপ্লেস অল, ইয়েস, ওকে, দেখছেন? তারপর আমি অ্যালাইনমেন্ট সেন্টার, আপনাকে আমি যে যে কাজগুলো দেখাচ্ছি MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবাই শিখায়, কিন্তু আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হাই অ্যাডভান্স লেভেলের। মানে আপনাকে, মানে এগুলা মানে অন্য কোনো জায়গায় দেখবেন যে আপনি পান, খুঁজে পান, খুঁজেও পান, দেখে নেন তো কোর্স বি নিচে 500 টাকা আমাকে এনে ঘরে বই, ঠিক আছে না? ঠিক আছে না? আমি এখানে কালকে রাত্রে এখানে দেখতেছি যে 500 টাকা লিখে মার্কস, 500 টাকা MS ওয়ার্ড শিখুন SSC বেসির জন্য স্পেশালি স্কুল। তো 500 টাকা নিচে কি করাবো? ও কিছুক্ষণ কম্পিউটার ওপেন করাবে, টাইপ কিছুক্ষণ করে শেষ। তো এগুলো করতে গেছি, তো একটা 12টা এনে রাখতে হলে ওর তো টাকা দিতে হবে, অনেকগুলো বিষয় আছে। আমার কথা বুঝছেন? আমার এটার এক্সপেরিয়েন্স ছিল না, এটা তো এখন নতুন এক্সপেরিয়েন্স হয়েছে। শিফট 6 পি কমা স্পেস। স্যার আমার কথা বুঝাইতে পারছি না? বুঝাইতে পারিনি? বুঝছি হ্যাঁ, বুঝছি এখন। তাহলে এই জিনিসগুলো আরো আরো অ্যাডভান্স লেভেলে আমরা যাচ্ছি। তাহলে আমরা এই
প্রাথমিক বিষয়টা বুঝছি কিনা, যে এই বিষয়টা আমরা বুঝছি কিনা। হ্যাঁ এটা বুঝছি। এটা বোঝার পরে, এটা বুঝলে ইনসেট তো বুঝছি, যে কোনো কিছু যোগ করা, ডিজাইন বুঝছি, ডিজাইন মানে যে কোনো ধরনের ডিজাইন করা, লেআউট মানে কি আমার সাইজ নির্ধারণ করা, ঠিক আছে। এই ও ফাঁসরে দিয়ে কিনছি শিখাই দিয়ে মানে কারণ নাম বলতেছি না। এরপরে আসেন এবার অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা যদি করি। ধরেন আমি এগুলো কপি করে নিয়ে আসি, এখানে আমি একটা লেখা লিখবো, এই লেখাটা কপি করে নিয়ে আসি স্যার। এটা তো লিখতে পারবেন, এখান থেকে লেখা শুরু করলে লেখা হবে না, এটা নিয়ে তো মাথা ব্যথা নেই। আচ্ছা, এটা আমি কি করব, জাস্টিফাই, দুই পাশে সমান করে দেব, দুই পাশে কি করে দিব, সমান। সমান করে দেব, দুই পাশে কি করে দিছি, সমান। সমান করে দিছি। তারপর আমরা ইউর নেম, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, বক্সের সাইজ কত স্যার, 0.46 3.64, 0.46 3.64। আমার কথা বুঝছেন না বুঝেন? বুঝছি। সাইজটা একটু ব্যবহার করে একটু ক্লিয়ার করে দিতে পারবো। বুঝিনি। সাইজটা বক্সটা। বক্সটার উপর ক্লিক করলেই সাইজ আসেছে। না না বক্সটা আমি এখন কপি করছি। কই কপি করছি, কিছু করিনি, এই তো বক্স খালি, কিছু করিনি। এখানে বক্স কিভাবে তৈরি করবো? এই ইনসেট, ড্রয়িং ডে ইনসেট ডিজাইন। শেপ রেক্টেঙ্গুলার, এই বক্স, এটা কত সাইজ ছিল? হ্যাঁ ভাইয়া, কই আপনি আসছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিকেলে যদি পারেন আসিয়েন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 3.46, ঠিক আছে, আপনার 3.46 নিলাম, ঠিক আছে, অথবা আরো একটু কমাই দিব, ঠিক আছে। আম, এখানে এতটুকু দিলাম, ঠিক আছে। এটা কোত্থেকে, মানে আপনার এখানে আগে ফিল কালার ছিল, এখন বর্তমানে এটা দিলে কিন্তু ফিল কালার আসবে, এটা দিলে কিন্তু স্ট্রোক কালার আসবে, এটা দিলে ফিল কালার আসবে, এটা দিলে কিন্তু স্ট্রোক কালার আসবে, রাইট স্যার? এই ফিল কালার, স্ট্রোক কালার, ঠিক আছে। তাহলে ফিল কালার এবং স্ট্রোক কালারের মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটা উপরটার ভিতরে কালার আছে, আর এটা হচ্ছে দাগের মধ্যে কালার, এটা হচ্ছে উপরের কালার, এটা হচ্ছে দাগের মধ্যে কালার। স্যার ক্লিয়ার? বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? বুঝছি। কি বুঝতে পারছেন স্যার? আমি কি এটা আবার নিয়ে দেখাবো, না বুঝতে পারছেন? বুঝছি বুঝছি এটা। হ্যাঁ, বুঝছি। তাহলে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, ফার্স্ট নেম মানে প্রথম নেম, নামটা আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব, এদিকে কি করে দিব, আমি আবার দেখাচ্ছি, এটা করছি না, কিভাবে করব। এখানে আরেকটা বক্স নিব, তাহলে ইনসাইডে যাব, শেপে যাব, রেক্টেঙ্গুলার বক্সে যাব, যে কোনো জায়গায় বক্সটা টানে দিয়েছি, টান দেওয়ার পর এটা সাইজ কত, একদম হুবহু সাইজটা দিব, এটা সাইজ কত, ডাবল ক্লিক করলে 0.46 2.9, এটা সাইজ কত, বা একটু বাড়া দিই, 3 দিলাম, 0.46/3, তাহলে এটা সাইজ, এটা হইতে হবে না, হ্যাঁ অবশ্যই। তাহলে এটা কত করবো, 0.46, এটা কিন্তু 3 আসছে, আসছে কিনা? হ্যাঁ আসছে সেন্টেন্স। এবার এটা তো ফিল কালার, এটার স্ট্রোক কালার কেমনে করবো, লাইনের কালার, এই জায়গায় মোড়ে ক্লিক করলে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, দেখছেন, আছে না? হ্যাঁ আসছে। এখান থেকে কি, এগুলো কিন্তু আপনাদের জীবনে প্রতিদিন কাজে লাগবে না, হ্যাঁ। কত হচ্ছে আপনি ব্যবহার করেন না বলেই কাজে লাগান, না বলেই লাগে না, কিন্তু আপনি যদি প্রপারলি কাজে লাগাইতে চান, এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ টুলস। তারপরে কি লিখবে, এখানে লেখা লিখতে হলে আইকন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করে টেক্সট। অ্যাড টেক্সট, তারপরে ফার্স্ট নেম, এবার লাস্ট নেম, LAST লাস্ট, NAME নেম, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা এদিকে যাব, গেছে? হ্যাঁ বুঝতে পারছেন স্যার? বুঝছি।
এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারছি। তারপর বাকিগুলো আমরা এগুলো এগুলো তো আর এই বক্সগুলো তো আর দেখানো লাগতেছে না আপনাকে, হ্যাঁ? তাহলে এগুলোকে আমরা কপি পেস্ট করে দিই তাহলে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পেস্ট, ঠিক আছে? এখানে এসে এটাকে বড় করে দিব। এটাকে কি করে দিব? এখানে উপরে যেটা টাইপ করবো এটা উপরে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, আমি যে বক্স করছি বক্সের উপর আপনাদের লাইন লিখবো, হুম। ওই লাইনটা কি আপনি ওটার উপরে ক্লিক করে দিলে হয়ে যাবে? ধরেন এখানে একটা লাইন লিখতে যাচ্ছি, এখানে ডাবল ক্লিক করব। ইমেল অ্যাড্রেস, ইমেল এ ডাবল ডি আর ই ডাবল এস অ্যাড্রেস, হয়ে গেছে না? তাহলে এখান থেকে আপনি এভাবে করে ইমেল অ্যাড্রেস লিখতে পারবেন। এখানে দেখুন ITCS gmail.com, ঠিক আছে? আমি আর এটা লিখতেছি না। আর বক্সগুলা আপনি আমার আই হোপ আপনার বক্সের বিষয়গুলো ক্লিয়ার, ঠিক আছে? এই বক্সগুলো আর করতে হবে? ক্লিয়ার? বুঝছি। তাহলে বক্স আর করতেছি না, আমি এই ফাইলটা সেভ করে নিই। সো ফাইলটা সেভ করতে হলে আমাকে কী করতে হবে? এবার আমরা এক্সেল শিটে চলে যাব। এখানে ফাইল থেকে সেভ অথবা সেভ এস, ব্রাউজ। আমি এখান থেকে আমার ডাউনলোডে বা ডেস্কটপে এখানে যে কোনো নির্দিষ্ট স্থানে CLI ক্লায়েন্ট প্রপোজাল, ঠিক আছে? সেভ করে নিলাম। কী করে নিলাম? সেভ করে নিলাম। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি? তাহলে এরপর আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেল শিটে যাব। কোথায় যাব? এক্সেল শিটে যাব। কোথায় যাব? এক্সেল শিটে যাব। এক্সেল শিটে আমাদের কাজ কি? এই ডাটাটা তৈরি করা। এই ডাটাটা তৈরি করা এটা ওয়ার্ডে করা যায়? যাবে। ফর্মুলা যোগ করবেন কেমনে? এটা তো সাম, ফর্মুলা দিয়ে যোগ করছি। দেখেন সহজ তো, ওয়াইফাই লাভ কি? কাজ শিখতে হয়, ওয়াইফাই লাভ আছে না। এক্সেল শিট, ঠিক আছে? সর্বপ্রথম কি করব? এখানে কিছু রো এবং কলাম আছে। এটা এটা কি? রো, কলাম, ঠিক আছে? এই সেলগুলোকে বড় ছোট করা যায়। এভাবে টান দিলে এভাবে বড় হচ্ছে, এখানে নিচের দিকে টান দিলে এদিকে বড় হচ্ছে, ঠিক আছে? এদিকে টান আসছে, এদিকে টান দিলে এদিকে বড় হচ্ছে, ঠিক আছে? এই সেলগুলোকে আমরা কি করতে পারতেছি? প্রিলিমিনারি ধারণা নিয়ে আগে আমরা এই সেলগুলোর মধ্যে কি করতে পারতেছি? লিখতে পারতেছি যে কোনো কিছু, ঠিক আছে? লেখার পরে আমি এই সেলগুলোকে কি করতে পারি? সেন্টার, দেখছেন কি হচ্ছে এখানে? লেফট, লেফট রাইট, টপ বটম, সেন্টার, টপ বটম। এখানে ওইখানে কিন্তু দুইটা, এখানে কিন্তু চারটা। লেফট রাইট, চারটা কেন এখানে স্যার? এখানে চারটা কেন বুঝেন নাই? এখানে কয়টা? লেফট, আমরা আগে কি শিখছি? লেফট রাইট সেন্টার, একটা ছিল জাস্টিফাই। হ্যাঁ, লেফট সেন্টার আসছে, তিনটা ছিল। সেটটা ছিল লেফট রাইট সেন্টার জাস্টিফাই। যাই না, দেখাই না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চারটা অপশন। এখানে চারটা অপশন না? হ্যাঁ, ঠিক আছে। লেফট রাইট সেন্টার জাস্টিফাই। চারটা। এখন হচ্ছে যে ছয়টা। তাহলে বাসে করতে দুটো আছে। দুইটা করতে কি বাড়ছে বলেন তো? এটা কি হয়েছে? বটম লেফটে গেছে, তারপরে বটম মাঝখানে, সরি একটা উপরে তারপরে আর বটম রাইটে, এখন মাঝখানে right, এখন মাঝখানে সেন্টার সেন্টার, তারপরে এখন আর উপরে বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? বুঝতে আমরা মানে কনফিউজ। লেফট রাইট সেন্টার, টপ সেন্টার বটম, উপরে, মানে এই সেলটার এই লেখাটা যদি আমি মাঝখানে আনতে চাই, মাঝখানে আসছে? টপে নিতে চাই, আসছে? বটমে নিতে চাই, গেছে?
তারপর আমি এটাকে কি করতে পারবো, কালার করতে পারবো আগের এগুলোই, ফন্ট চেঞ্জ, কালার, কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পেস্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আগের জিনিসগুলোই। এখানে নতুন জিনিস হচ্ছে আমি যদি এটা সিলেক্ট করে মার্জ সেল দিলাম, তাহলে এখানে যতগুলো সেল ছিল একসাথে হয়ে গেছে, আবার আনমার্জ দিলে সবগুলো আনমার্জ হয়ে গেছে। সেল দিলে কি মার্জ আনমার্জ, মার্জ আনমার্জ। ঠিক আছে, মার্জ এবং আনমার্জ। ঠিক আছে, মার্জ এবং আনমার্জ। ঠিক আছে, মার্জ মানে অনেকগুলো সেলকে একত্রিত করা, এবং অনেকগুলো সেলকে একত্রিত করা, মার্জ করা, আনমার্জ করা, মার্জ করা, আনমার্জ করা। ঠিক আছে, তাইলে এরপরে হচ্ছে যে কি কন্ডিশনাল ফরম্যাট, মানে এগুলো আসতেছি পরে, আমরা আগে যে জিনিসটা বানাইতে আসছি সেই জিনিসটা বানাইনি। কন্ট্রোল এন, নতুন গেলাম, কন্ট্রোল এন, নিউ, নিউ একদম নিউ একটা শিট নিলাম, নেওয়ার পরে আমি এটাকে এটাকে বন্ধ করে দিই, এটা লাগবে না, এটাতে আসি। তাহলে সর্বপ্রথম আমরা কি লিখছি এখানে দেখেন তো, ঠান্ডাও লাগে আবার গরমও লাগে, বুঝি না। এটা প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার, কি নাম্বার, serial number, সিরিয়াল নাম্বার। তাহলে এখানে লিখবো যে এস এল নো, এখানে লিখবো সাইজ ঠিক করতে হবে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে সাইজ, পেজ লেআউট সাইজ এ ফোর সাইজ, পেজ লেআউট সাইজ এ ফোর সাইজ, পেজ লেআউট সাইজ। আচ্ছা, তারপরে এস এল নো, এস এল নো, কি দিলাম, serial number, সিরিয়াল নাম্বার, কি দিয়েছি, serial সিরিয়াল নাম্বার। ঠিক আছে, সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমরা এখান থেকে তারপরের লাইন কি লেখা আছে, সার্ভিস ডিসক্রিপশন, কি লেখা আছে, service description, সার্ভিস ডিসক্রিপশন, সার্ভিস ডিসক্রিপশন লিখলাম। এটা কিন্তু কি হয়েছে, ঘরটা ছোট, ঘরটাতে বড় করতে হলে কিন্তু তারপরে যায় এটা টান দিয়ে এবার বড় করি। তবে আমরা এখানে কন্ট্রোল জেডে চলে যাই, এখান থেকে সার্ভিস ডিসক্রিপশন, সি আর বি আই সি, সার্ভিস ডি ই এস সি আর আই পি টি আই ও এন, ডিসক্রিপশন লিখলাম। লেখার পরে এই ঘরটাকে এই পর্যন্ত টানে দিতে হবে না, টেনে এখানে এখানে এই জায়গায় যখন টান দিয়ে লম্বা করি এই ঘরটা কি হয়, লম্বা হয়, এই ঘরটা কি হয়, লম্বা হয়। বুঝতে পারছেন স্যার? যে তারপরে আসেন এইটাকে, আর এরপরে কি লিখছে, পার ইউনিট প্রাইস কোয়ান্টিটি, পার ইউনিট, price quantity, পার ইউএনআইট, ইউনিট প্রাইস, প্রাইস পার ইউনিট price, প্রাইস, প্রতিটা ইউনিটের প্রাইস আমি দিলাম এখানে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে কোয়ান্টিটি, কিউ ইউ এ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি। তারপরে কি দিলাম, quantity, quantity, কোয়ান্টিটি।
মানে কত পিস নিবে সে, ঠিক আছে? তারপরে সেম কাজ টোটাল, কিন্তু এই ঘরের পরে গেলে আমার এই দাগ একটা দেখতেছেন এখানে, সূক্ষ্ম একটা দাগ দেখতেছেন, দেখছেন? এই দাগটা হচ্ছে কিসের কিসের সিগন্যাল? F4 বাইরে, এফোর। F4 বাইরে এটা। F4 বাইরে চলে যাবে এটা দিয়ে। এটা হচ্ছে আমার এফোর। তাহলে এর বাইরে আমি যাব, এর বাইরে আমি কি যাব না, যাব। তারপরে এটাকে আমি কি করব, বোল্ড করে দিব। এটাকে কি করে দিব, বোল্ড করে দিব। এটাকে কি করে দিব, বোল্ড করে দিব। এটাকে কি করে দিব, বোল্ড করে দিব। ক্লিয়ার স্যার? বুঝাইতে পারছি না বুঝাইতে পারিনি স্যার? ক্লিয়ার? তাহলে এটাকে আরেকটু পার ইউনিট প্রাইসটা আরেকটু এদিকে নিয়ে আসি, মানে একটু সাইজ যদি অসামঞ্জস্যপূর্ণ মনে হয় তাহলে একটু সামঞ্জস্য করে দিব। এটা আমার ডাবল ক্লিক করলে লেখা সাইজ বড় চলে আসবে। ডাবল ক্লিক করলে হচ্ছে এটা এটা মানে এই অনুযায়ী হবে, কিন্তু আপনার নির্দিষ্ট মতো করতে পারবেন। ধরেন আমি এখানে লিখছি তো, এখানে নিয়ে গেলে ইচ্ছা মতো করা যায়, ডাবল ক্লিক করলে এটা সাইজ যত বড় আছে তত বড় হয়ে যাবে। এখানে এখানে ডাবল ক্লিক করলে এখানে সাইজ মানে লেখার অনুযায়ী কথা হবে। আচ্ছা, আমরা সেটাতে না, আমরা এখন আসি যে সিরিয়াল নাম্বার। আচ্ছা, এখানে ডেসক্রিপশন কি, ডেসক্রিপশনগুলো লিখে ফেলি। LOGO লোগো, ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, SEO সার্ভিস, SERVIC সার্ভিস, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ওয়েব ডিজাইন সার্ভিস, SERVIC সার্ভিস, ঠিক আছে? এভাবে করে কি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, TRY এন্ট্রি, ঠিক আছে? ক্লিয়ার? এখন আমি 1 দিলাম, 2 দিলাম, এভাবে এভাবে কি আমি ধরি 100টা নাম্বার থাকে, কি 100টা টাইপ করব? না। কি করব? এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, 1 এবং 2 কে। 1 এবং 2 কে একসাথে সিলেক্ট করে একটা টান দিলাম। দেখছেন? এটা কি হয়ে গেছে? হ্যাঁ? অটোমেটিকলি সে কি চলে আসছে এখানে, চলে আসছে। অটোমেটিকলি কোথায় চলে আসছে? নিচে সিরিয়াল চলে আসবে। সিরিয়ালে চলে আসছে। এবার আমরা এটাকে সেন্টার করে দিব, মাঝখানে করে দিব। ঠিক আছে? ক্লিয়ার? ধরেন আমি এখান থেকে এখানে এটাকে কারেন্সি করে দিলাম। কি করে দিলাম? কারেন্সি। কি করে দিছি? কারেন্সি। ধরেন 100 টাকা আসছে, দেখছেন? টাকাটা কেমনে আসলো? এদিকে আমি যখন কারেন্সি করব, এখানে যখন কারেন্সি করব, এই জায়গায় এই একটা তীর চিহ্ন আছে না? হ্যাঁ, এখানে এই দেখেন কারেন্সি লেখা আছে, এখানে টাকা সিম্বলগুলো আছে। হ্যাঁ, কোন দেশে টাকা খুঁজতেছেন, এখানে সব দেশের কি আছে? সিম্বল। আবার দেখাচ্ছি। এখানে কি সিলেক্ট করছি? কারেন্সি। কি সিলেক্ট করলাম? এখানে কি করব? বুঝছেন? তাহলে এখান থেকে আমি 100, 200 টাকা, SEO সার্ভিস 5,000 টাকা, তারপরে ওয়েব ডিজাইন 15,000 টাকা, ডাটা এন্ট্রি 5,000 টাকা, এভাবে করে কি সবগুলোকে একসাথে সিলেক্ট করে কি করে দিতে পারবো? কারেন্সি করে দিতে পারবো। আমার কথা বোঝানো গেছে না বোঝানো যায়নি? তারপরে এটাকে আমি মাঝখানে এনে দিলাম। ধরেন লোগো লাগবে 50 পিস, তারপরে ফ্লায়ার লাগবে 10 পিস, তারপরে SEO সার্ভিস লাগবে 5 পিস, ওয়েবসাইট লাগবে 3 পিস, তারপরে ডাটা এন্ট্রি লাগবে 2 পিস, এভাবে করে কত পিস কোয়ান্টিটি লাগবে।
বসাইলাম, তাহলে পার ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি বসালাম। স্যার আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি? বুঝছি। যে আমি টাইপ করে লিখছি, কিচ্ছু করিনি, কোনো ফর্মুলা বাইর করে না। এক্সেলের কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ফর্মুলা তৈরি করা। কি করা? যোগ বিয়োগ গুণ ভাগ। মানে ফর্মুলা দিয়ে বের করা আর কি এগুলো। ঠিক আছে স্যার, আমরা শুধু ডাটা ইনপুট করছি। কি করছি? ডাটা ইনপুট করছি। স্যার ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝছি। কি বুঝতে পারছেন? এখন আপনি আগে ইউনিট প্রাইস লিখছেন, আগে এখন কোয়ান্টিটি লিখছেন, এখন আবার টোটাল লিখতে হবে। এখন গুণ করতে হবে, গুণ। গুণ করতে হবে টোটাল দিয়ে। তাইলে গুণ কেমনে করবো দেখেন, ইকুয়াল টু সমান সমান হ্যাঁ। সেল নাম্বার সিলেক্ট করলাম, কোন সেল? ইউনিট প্রাইস। হুম, ইন্টু, ইন্টু মানে গুণ। হ্যাঁ। শিপচের ভেতরে যোগ দিলে যোগ, গুণ দিলে যোগ বিয়োগ গুণ বা কেমনে করবেন আমি দেখাই দিই। এখানে ইকুয়াল টু সেল নাম্বার দিছি, ঠিক আছে? ইকুয়াল টু সেল নাম্বার দেওয়ার পরে তাহলে ইকুয়াল টু সেল নাম্বার দিলাম, ঠিক আছে? সমান সমান দিয়ে সেল নাম্বার দিলাম, রাইট? সেল যোগ করতে হলে কি দিব? যোগ চিহ্ন দিব, ইনটু অ্যানাদার সেল। ইকুয়াল টু সেল নাম্বার মাইনাস দিলে বিয়োগ হবে, অ্যানাদার সেল। এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে কি বিয়োগ, আর এটা হচ্ছে ইকুয়াল টু সেল নাম্বার স্টার মানে গুণ, স্টার মানে কি গুণ, এটা হচ্ছে কি গুণ, আর এটা হচ্ছে সেল নাম্বার স্ল্যাশ অ্যানাদার সেল, এটা হচ্ছে ভাগ। তার মানে স্ল্যাশ চিহ্ন দিলে ভাগ, স্টার দিলে গুণ, যোগ দিলে যোগ, বিয়োগ দিলে বিয়োগ। বিয়োগ দিলে কি হবে? বিয়োগ। যোগ বিয়োগ গুণ ভাগ। আসো, তাহলে যোগ দিলে কি হবে? ওয়ালাইকুম সালাম। তাহলে অ্যানাদার সেল, বিয়োগ দিলে বিয়োগ, যোগ দিলে যোগ, গুণ দিলে স্টার মানে গুণ। তাহলে দেখেন তো 100 × 50 হয়েছে কিনা দেখেন তো। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, জি, হয়েছে। 100 × 50 হয়েছে কিনা? হয়েছে। কত হাজার হয়েছে? 5,000 হয়েছে, রাইট? তাহলে বাকিগুলো কিভাবে যোগ বিয়োগ গুণ করতে হবে? হুম? বাকিগুলো কি করতে হবে? ওই সেলের উপর গিয়ে এখানে কি কি করতে হবে? কি হয়েছে? কি? হ্যাঁ, এখান থেকে টান দিলে, হ্যাঁ কি, তাহলে এখান থেকে টান দিলে কি হচ্ছে সবগুলা? এটা কি কান্নার ধরে টান দিলে হবে হ্যাঁ, নাকি? এই কর্নারে এটা ধরে টান দিলে হয়ে যাবে, দেখছেন? হুম। এগুলো হচ্ছে টোটাল, টোটাল লিখবো এখান থেকে। টোটাল কিভাবে করব? এ ফাংশন যোগ গুণ কিভাবে করছে এটা বুঝছেন তো? ঠিক আছে? ঠিক আছে। আরে গুণ কিভাবে করছে এটা বুঝছেন তো? স্যার আপনারা বুঝছেন? জি।
তারপরে আমরা এই পুরোটাকেই যোগ করতে হলে কি করতে হবে? সাম ব্যবহার করতে হবে। ফাংশন সাম, দেখেন সামের মধ্যে কি আছে? E3, হ্যাঁ, E3, E3, E7, 7 কোনটা? এটা 3 নাম্বার কোনটা? এটা পরে দেখেন না, E3/7 দেখছেন? মানে 3 থেকে 7 পর্যন্ত তুমি যোগ করো, 3 থেকে 7 পর্যন্ত তুমি যোগ করো, যোগ করলে তাহলে ৭৮,০০০ টাকা আমার কি আছে? কোটেশন প্রাইস। ক্লিয়ার? এবার আমি চাচ্ছি যে এই পুরোটাকে একটা মার্জ করে প্রাইস কোটেশন দেওয়ার জন্য, এই সেলগুলোকে একত্রিত করার জন্য, মার্জ করে ফেলার জন্য, এই সেলগুলোকে কি করার জন্য? মার্জ করার জন্য। মার্জ করে এখানে লিখলাম যে সার্ভিস প্রাইস, সি আর BICES, সার্ভিস, PRICE, প্রাইস। ঠিক আছে, ব্রোল করে দিলাম। ঠিক আছে, এই জায়গায় আপনি একবার এখান থেকে অল বর্ডার মানে কি? সবগুলো একসাথে বর্ডার হয়ে যাবে, একসাথে কি হয়ে যাবে? বর্ডার হয়ে যাবে। ক্লিয়ার? কি করছি বলেন তো? এটা টোটাল পার্সেন্টেজ একটা আমাদের এখান থেকে আমি কেটে দিলাম, আবার টোটাল করতেছি। এখানে সেল করলাম সাম, সাম, ওকে, ওকে, হয়েছে? ওগুলোকে সিলেক্ট করতে হবে আর না, অটো সিলেক্ট হয়ে যাবে। সিরিয়াল নাম্বারটা কিভাবে বলছেন? হ্যাঁ, কপি করে বুঝেন না কোনটা সিরিয়াল নাম্বার? জি প্রথম দুটো 1 2 2 কপি করা লাগবে না, দুটোটা সিলেক্ট করছি তো নিচের দিকে টান দিলাম, যতজন কর্নার থেকে নামিয়ে দিন। কর্নার থেকে টান দিলে যতগুলো হবে ততগুলো হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমরা এই ফাইলটা যোগ করছি কিভাবে, গুণ করছি কিভাবে দেখেন, ফর্মুলা দেখেন, এখানে ফর্মুলা আছে দেখছেন? সেল ইকুয়াল টু গুণ অ্যানাদার সেল, আর এখানে সেল ইকুয়াল টু সাম। তাহলে দুটো ফাংশন ব্যবহার করছি, একটা হচ্ছে গুণ করছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি করছি? যোগ করছি। যোগ করছি। স্যার ক্লিয়ার? না আমি আবার দেখাইতে হবে, বলেন। আমি শুধু এটা কোয়ান্টিটি আর ইউনিট প্রাইসটা টোটাল করার সময় দেখেন, আমি তোমারটা খুলতেছে না, আচ্ছা দেখেন স্যার, যোগ করতেছি, ধরেন 10 10, এখানে দেখো 10 এবং 10 কিভাবে যোগ করব? ইকুয়াল টু সেল নাম্বার প্লাস অ্যানাদার সেল, যোগ হয়েছে। ধরেন 20 বিয়োগ 10 ইকুয়াল টু সেল মাইনাস অ্যানাদার সেল, কি হয়েছে? বিয়োগ। ঠিক আছে, তারপরে 100 গুণ 10 ইকুয়াল টু 100 সেল অ্যানাদার সেল, গুণ হয়েছে দেখছেন? ধরেন 1400 ভাগ 3 ভাগ করেন, ইকুয়াল টু স্ল্যাশ অ্যানাদার হয়েছে। ক্লিয়ার? এবার আমরা এই নিচের টোটালটাকে যোগ করব, সাম ওকে, এখানে সে অটোমেটিকলি এল কত 13, আবার আই আই 13, আই থেকে এন 13 পর্যন্ত, আই থেকে এম পর্যন্ত, এল 13 পর্যন্ত। ওকে, এই কাজটাকে করছি আমি, এই কাজটুকু করছি। স্যার ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, এবার পুরোটাকে সিলেক্ট করে বর্ডার করে দিছি, অল বর্ডার, অল
বর্ডার পুরোটাকে কি করে দিছি, বর্ডার করে দিছি। ক্লিয়ার? এবার এটা কি করতে হবে, সেভ করতে হবে। কিভাবে সেভ করব? ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভ, ব্রাউজ, ডাউনলোড বা কোথাও সেভ করে ডেস্কটপে সেভ করে রাখি। সার্ভিস প্রাইস, ঠিক আছে, সেভ দিলাম। পয়সা কি দিলাম, সেভ দিলাম। সেভ হয়েছে, সেভ হয়েছে কিনা? সেভ হওয়ার পরে আমরা একটাকে আবার এখানে কি নিয়ে যাব, এই এক্সেল শিটে রিভিউ দিব। ইনসেট, কোথা থেকে কোনো কিছু আনতে হলে কোথায় যাব, ইনসেট, তারপরে অবজেক্ট, ইনসেট অবজেক্ট, ক্রিয়েট ফ্রম ফাইল, ইনসেট অবজেক্ট ক্রিয়েট ফ্রম ফাইল। এখানে কি লেখা আছে, কোন ফাইলটা ব্রাউজ করব, যে ফাইলটা আমি নিছি, এই প্রাইস লিখে সেভ করছি, এটা দিছি এখানে আসছে। তারপরে লিঙ্ক ফাইল, যদি লিঙ্ক না করে দিই, এটার মধ্যে পার্থক্য, লিঙ্ক যদি করে দিই তাহলে এক্সেল শিটে কোনো ডাটা যদি চেঞ্জ করি অটোমেটিকলি ওয়ার্ডে চেঞ্জ হয়ে যাবে, আর যদি লিঙ্কটা তুলে দিই তাহলে এক্সেলে যেটা চেঞ্জ হবে এটা ওয়ার্ডে চেঞ্জ হবে না। কথা বুঝতে পারছি না, বুঝতে পারিনি? ওকে, আসছে দেখছেন, ডাটাটা আসছে। এবার আমরা এখান থেকে যদি ধরেন কোনো একটা ডাটা চেঞ্জ করি, ধরেন 30টা দিলাম, তাহলে অটোমেটিকলি যোগফল বিয়োগফল কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখছেন 5টা দিলাম, এখানে 15টা দিলাম, দেখছেন ডাটা চেঞ্জ হচ্ছে যে। তারপরে এখানে 7টা দিলাম, চেঞ্জ হচ্ছে, এখানে 6টা দিলাম, চেঞ্জ হচ্ছে। সেভ দিলাম, 2,14,000 এখানে আসছে, এখানে আগে 78,000 ছিল, এমনকি 2,14,000 আসছে। আমাকে কি এখানে চেঞ্জ করতে হয়েছে? তাহলে এটা এখানে করার ফ্যাসিলিটি কি, মানে এখানে যদি আমি এটা এখানে গড় করেও করতে পারতাম, তখন আমাকে ম্যানুয়ালি যোগ বিয়োগ করতে হইতো। এখন যেরকম অটোমেটিকলি চেঞ্জ করতেছি, কারণ প্রাইসটা তো নেগোসিয়েশন হইতে পারে ওর সাথে, প্রাইস অলওয়েজ নেগোসিয়েশন হবে। চেঞ্জ হইল না প্রাইসটা কোনো কারণে, তাহলে আমি তখন কি করব, চেঞ্জ করে দিয়ে অর্ডার দিয়ে দিব। ভাইয়া, হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে আচ্ছা আমি আপনাকে একটা আইডি দিচ্ছি, ওটাতে রিকোয়েস্ট পাঠান, ওটাতে পাঠান। তাহলে আমি যেটা করব কি, মার্জিনগুলো কিভাবে মানে রিমুভ করব? মার্জিনগুলো রিমুভ করতে হলে এখান থেকে আপনি এক্সেল শিটে কই, এক্সেল শিটে আপনি ওই সেট প্রিন্ট এরিয়া করে দিবেন, মানে প্রিন্ট এরিয়া নির্দিষ্ট করে দিবেন। প্রিন্ট এরিয়াকে কি করে দিবেন, নির্দিষ্ট করে দিবেন। ধরেন আমি প্রাইস টুডে, এখানে এই জায়গায় আসো, এই জায়গায় এই প্রিন্ট, এই এখান থেকে লেআউট সেট প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া। এখন যদি প্রিন্ট পিতে দিই, কন্ট্রোল পিতে দিই, দেখেন শুধু আমার ওই অংশটুকুই দেখাচ্ছে, দেখছেন, আর কোনো কিছু দেখাচ্ছে না, দেখছেন, বুঝতে পারছেন? বলতে চাচ্ছেন যে নিচের এক কোডটা তো কলাম আর রো এগুলো প্রয়োজন নেই, একদম নিচে কোনটা, এখানে এগুলা না না এগুলা না না, এখানে আপনি টোটাল দেওয়ার পর নিচে আরেকটা এক্সট্রা হয়ে গেছে ছিল। এটা এটা প্রয়োজন নেই, তার মানে হচ্ছে আপনার টোটাল আগে যে তিনটা এটা বাদ করে দিবেন, এখান থেকে বর্ডার কালারটা নান করে দিবেন, এখান থেকে এটা তো আমরা নিজেরাই সিলেক্ট করছি না, নান বর্ডার, দেখছেন গেছে, দেখছেন যে টোটাল আগে তিনটা কলাম হয়ে গেছে, ওটা পুরোটা মিলে একটা করতে পারেন তো, এটা তো দেখাইছি অলরেডি করে। অল বর্ডার দিলাম, এখানে টোটাল আগে তিনটার মিলে একটা করেন না, ফার্স্টটা করেন, সমস্যা নাই তো, মার্জ করে দিলাম, এই একটা হয়ে গেছে, দেখছেন, দেখছেন। জি এবার আপনি এখান থেকে লেফট সাইডে দেন, রাইট সাইডে দেন, মানে নিষেধ করলো কে, এগুলো তো আপনার কাছে, এগুলো আপনার আমার কাছে, এগুলো কি ডিজাইন করবেন না করবেন এটা আর আপনি আর আমি বা যারা করে। দেখেন এটা টোটাল যদি এদিকে থাকে, রাখতে চান এদিকে, তারপরে এগুলো সেন্টার আনতে চাইলে সেন্টারে আনতে পারবেন। এটা হচ্ছে নিজের আমি দেখাইছি মূলত ফর্মুলা, যে আপনি ফর্মুলাটা ইউজ করে
এটাকে আমরা কি করছি, বানাই আমরা ওয়ার্ডে প্রিভিউ করছি। কোথায় করছি? ওয়ার্ড এক্সেলে প্রিভিউ করছি। ক্লিয়ার? এবং ওয়ার্ড এক্সেলে যখন আমরা প্রিভিউ করছি, এখানে তুমি টাইপ করো, বসো তুমি। তাহলে স্যার আমি বুঝতে পারছি না, বুঝতে পারিনি। আচ্ছা গেল এটা। এরপর কি আছে আমাদের দেখেন তো একটু, আমাদের মেইন ফাইলে কি আছে দেখেন তো। আর কাজ নাই আমাদের মেবি। এটাই সেমভাবে কিন্তু এটাকে, এই জিনিসটাকে আমরা পাওয়ার পয়েন্টেও প্রেজেন্টেশন করতে পারবো। কোথায় প্রেজেন্টেশন করতে পারবো? কেমনে? পাওয়ার পয়েন্ট জানেন? এখান থেকে পাওয়ার পয়েন্টে আমি এটাকে সেমভাবে আনতে পারবো। কোথা থেকে? ইনসার্ট। ইনসার্ট থেকে কোথায় যাব? অবজেক্ট কই আছে? অবজেক্ট ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ, এই প্রাইস। লিঙ্ক দিলে কি হবে? এই দেখছেন, এটাকে বড় ছোট করা যাবে, দেখছেন? কিন্তু এই ডাটাটা যখন ওখানে চেঞ্জ হবে, সব জায়গায় চেঞ্জ হবে। তাহলে আমরা যে জিনিসটা করছি, যে আমরা একটা প্রপোজাল তৈরি করছি, প্রপোজাল তৈরি করে কি করছি, তাহলে প্রপোজাল তৈরি করে আমরা কি করছি, এই প্রপোজালটাকে আমরা প্রিভিউ করছি। কোথায় প্রিভিউ করছি? যে ওয়ার্ডে এবং এক্সেলে আমরা দেখাইতে পারছি, প্রিভিউ করতে পারছি। মানে প্রিভিউ কেন করছি? আমরা এখন যদি আমি এক্সেলে চেঞ্জ করি, আমার ওয়ার্ডেও চেঞ্জ হয়ে যাবে, আমার পাওয়ার পয়েন্টেও চেঞ্জ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন না স্যার? ক্লিয়ার? বুঝতে পারছি না? বুঝতে পারেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ, আবার এই জিনিসগুলো ধরেন আমাকে যদি এই জিনিসটা যদি আমি এক্সেল শিটে বানাইছি, এটাকে যদি ছবি তুলে যদি বলি যে তুমি আমাকে এই প্রাইস কোটেশনটা এআই টুলসকে বলি যে বানাই দেওয়ার জন্য, সে আমাকে এটা ইনস্ট্যান্ট এক্সেল শিটে বানাই দিবে। ঠিক আছে? আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে কি করে দাও, মেক this price quotation, QUATION quotation in Excel, EXCEL Excel। তুমি আমাকে এটা এক্সেলে বানাই দাও। তাহলে সে আমাকে এটা এক্সেলে বানাই দিবে। বুঝছেন? কিন্তু এক্সেলে বানাই দিলে কি, এক্সেল তো বানাই দেওয়ার পরে সে আমাকে তো ওয়ার্ডে বসাই দিবে না। বুঝছেন? লিঙ্ক আমি যেভাবে লিঙ্ক করছি, ওভাবে তো আর এআই টুলস লিঙ্ক করে দিবে না। ঠিক আছে? বানাইতে পারবেন। তারপরে আপনি এগুলোকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ধরেন ওয়ার্ডে, ধরেন আমি যদি বলি যে চ্যাট জিপিটিকে বলি যে যদি তুমি আমাকে একটা ওয়েবসাইট সার্ভিস, CRBIC সার্ভিস দিব আমার ক্লায়েন্টকে প্রাইস, আমার ক্লায়েন্টকে প্রাইস প্রাইস আমাকে ওয়ার্ডে মেক করে প্রপোজালটা, সে আমাকে এই প্রপোজালটা ওয়ার্ডে বানিয়ে দিবে। দেখেন এসে আমারে কোটেশনটা বানিয়ে দিয়েছে, দেখছেন? দেখছেন আমি যা দিছি তাই হুবহু বানিয়ে দিয়েছে এক্সেল শিট, দেখছেন? এই দেখছেন? আসছে? হ্যাঁ বানাই দিছে, ঠিক আছে, কিন্তু ও বানাই দিচ্ছে ওর নির্দিষ্ট ফরম্যাটে, কিন্তু আমাকে তো এখন ফরম্যাটটা বাড়াইতে হচ্ছে, সাইজ চেঞ্জ করতে হচ্ছে, আমাকে এটাকে আমার মতো করে কি করে নিতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে, রাইট?
তাহলে সেটার জন্য তো আমাকে এক্সেল শিট জানতে হবে বা ওয়ার্ড শিট জানতে হবে, আমাকে বানাই দিবে সেটা না। কোশ্চেন হচ্ছে আমাকে এই নলেজটা আমাকে রাখতে হবে যে আমার এই নলেজটা কী হবে। দেখেন আপনি এখানে ওয়েবসাইট ডিজাইন, এই কোম্পানি নেম দেখছেন, কমস, এই কমসটি আপনার জন্য প্রপোজাল তৈরি করব। ওকে, হুম, জি বলো। তাহলে আপনি এখান থেকে বসো, হ্যাঁ গেম গেম খেলবে। তাহলে এখান থেকে আপনি এসে তাকে যদি বলেন যে ওয়ার্ডে কনভার্ট করে দেওয়ার জন্য ডক ফাইল, ইয়েস বললে, শুধু ইয়েস বললে সে আপনাকে ডক ফাইল এটা তৈরি করে দিবে। ক্লিয়ার? বুঝতে পারছেন স্যার? ক্লিয়ার? তাহলে আমি আপনি যদি বুঝতে পারেন তাহলে এবার আপনারা একটু প্র্যাকটিস করতে যদি মন চায়